ঢুকি বাড়িটা দেখে পুরো সিনারি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে আমরা কোনো একটা গ্রামের সিনারি দেখছি। তো এখানে হবে বিবেকানন্দ রক, তখন এর সৌন্দর্য আরও বেড়ে যাবে, কারণ এই গাছগুলোর কোথায় গাছ হয়ে রয়েছে আর গাছের মাথার সমান সমান আমরা আছি। আচ্ছা, বাঘ যে পার হয়ে আসে তো ক্ষতি করে না? ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়। বাঘ একটা হিংস্র। আমি যেই রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, রাস্তাটা থেকেও বাড়ির ছাদ নিচু, রাস্তা থেকে এই যে এরকম ঘন বাগান, পুরো যত দূর আমরা যাব তত দূর এরকম ঘন বাগান। এই দুটো নৌকায় সামনে রং করা, কাপড় বাঁধা এবং জবা ফুলের মালা দিয়ে রাখা। আর আপনাদের কি বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা একটা করে পুকুর থাকে? কল। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের মাতলা নদীর পাশ থেকে। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো মাতলা নদীর পাশে বনঘেরি গ্রাম। বনঘেরি গ্রামটা কেমন, সেখানকার মানুষজন কেমন, ভূপ্রকৃতি কেমন এবং পরিবেশ কেমন, কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম, সমস্তটাই দেখতে পারবেন আজকে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এর অবস্থানটা বলে দিই, এর অবস্থানটা হচ্ছে কৈখালী। কৈখালী নামটা হচ্ছে পপুলার নাম বা অনেকের চেনাশোনা নাম। কৈখালী থেকে, কৈখালী রামকৃষ্ণ আশ্রম থেকে ঠিক বাঁদিকের রাস্তাটায় আমরা চলে আসব। বাঁদিকের রাস্তা দিয়ে আমরা গেলেই অপরূপ সৌন্দর্য কিছু ভিউজ পাবো। এখানে হচ্ছে সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ গাছ, ওখানে সাইনবোর্ড দেওয়া আছে ম্যানগ্রোভ কাটবেন না। আর এই দিকে ম্যানগ্রোভ গাছ যেই শেষ হচ্ছে, এখান থেকে মাতলা নদী শুরু হচ্ছে। মাতলা নদী শুরু আরেকটু আগে থেকে বলতে আরও ওই দিক থেকে মাতলা নদী শুরু। তো এখানেও চওড়াটা, মাতলা নদীর যে চওড়া অংশটা বেশ অনেকটা বেশি। তো আমরা এখন ভাটা চলছে মাতলা নদীতে। জোয়ার থাকলে এই অঞ্চলগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়। যেই বনটা রয়েছে, বনটা পুরোপুরি জল হয়ে যায় এই পর্যন্ত জোয়ার থাকলে। ভাটা চলছে বলে নিচে। আর শীতকাল বলে মাতলা নদীটা শান্ত রয়েছে। আর যদি অন্য সময় হয়, শীতকালে শুধু শান্ত থাকে। আর অন্য সময় হলে আমার আগের একটা ভিডিওতে দেখতে পারবেন যে মাতলা নদীর মাতাল করা ঢেউ, বিশাল ঢেউ আর কি। সেই মাতাল রূপটা অন্য সময় দেখা যায়, বর্ষাকালে বিশেষ করে বেশি করে দেখা যায়। তো আমরা এখন এগোচ্ছি, চারিদিকে দুর্দান্ত সুন্দর দৃশ্য। এদিকে পুরো মাটির পথ। এখন আমরা যাচ্ছি, শীতকাল বলে কোনো ব্যাপার হচ্ছে না, শুকনো মাটি। আর যদি বর্ষাকাল হয়, এত পিছল হয়ে যায় এই জায়গা, মাটির পথ, হাঁটার উপায় থাকে না। সামনে কিছু খাবারের দোকান রয়েছে। এখানে হচ্ছে ট্যুরিস্ট স্পটও আসে, কিছু কিছু মানুষ ঘুরতেও আসে উইকেন্ডের সময় কাটাতে, ওর জন্য খাবার দোকানগুলো গড়ে উঠেছে। কাকা, এখন থেকে কি ভিড় শুরু হচ্ছে ঘোরার, না শুরু হয়ে গেছে? এখন থেকে শুরু হচ্ছে, তবে বেলার দিকে বেশি হবে, বৈকালে আরো একটু বেশি হবে। মানে কত দূর দূর থেকে লোক আসে? এখন তো আপনার ধরুন কলকাতা পর্যন্ত লোক আসা শুরু হয়েছে, আগে ছিল না, এখন আসতে শুরু করেছে। মানে এরা কি একদিনে ঘুরে একদিনে চলে যায়? সুন্দরবনের এখন এই যে পর্যটনের যে নৌকাটা ওদিকে হ্যাঁ, এই সে নৌকাগুলো আমাদের এখানে স্থানীয় নৌকা অন্তত 30-32 খানা নৌকা আছে ঘাটে। 30-32টা? হ্যাঁ, এই নৌকাগুলো নিয়মিত সুন্দরবনে পরিদর্শন করার জন্য, মানে টুরিস্টের কলকাতা থেকে যারা বেড়াতে আসেন, 4 দিন 5 দিন, কেউ 3 দিন 2 দিন, মানে এখান থেকে শুরু হয় নাকি? হ্যাঁ, ট্যুর হয়। আমাদের আশ্রমের এখানে ইউনিয়ন আছে জেটিতে। আচ্ছা, এই না আমি কি বলতে চাইছি, সুন্দরবনের যে সুন্দরবন ট্যুরটা হয় 4-5 দিনের যে ট্যুরটা বা 2-3 দিনের যে ট্যুরটা কি এখান থেকেও শুরু হয়? হ্যাঁ, এখান থেকে শুরু হয়। আবার আমি জানি যে গদখালি থেকেও শুরু হয়। হ্যাঁ, গদখালি থেকে, মানে বিভিন্ন স্টপেজ যেখানে আবার ওইদিকে লেবুখালি থেকেও শুরু হয়। লেবুখালি আছে, আবার এখানে আপনার ঝড়খালি, আবার এদিকে তোমার ক্যানিং। আচ্ছা, বিভিন্ন স্টপেজ থেকে শুরু হয়। কেল্লা, হ্যাঁ, এদিকে মানে বিভিন্ন যেখানে স্টপেজ আছে, সেই স্টপেজ থেকে শুরু হয়। হ্যাঁ, যে স্টপেজ থেকে শুরু হোক না কেন, এই পুরো জায়গাগুলো ঘোরায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আসছি। তো এটা হচ্ছে আরেকটা স্পট যেখান থেকে এই সুন্দরবনের ঘোরাটা শুরু হয়, সুন্দরবন ভ্রমণটা আর কি সেখান থেকে শুরু হয়। তো এখানে যারা ঘুরতে এসছে তারা বেশ আনন্দ করছে ওখানে মাতলার পাশে। কিন্তু মাতলা নদীর পাশে যদি জোয়ার থাকতো তো যাওয়া যেতই না, কিন্তু বর্ষাকাল হলে যাওয়ার সাহসই কেউ করতো না।
আমার পেছনে যে জলাশয় রয়েছে, জলাশয়ে শালুক ফুল হয়েছে লাল লাল রঙের, ওইখানে লাল রঙের শালুক ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে লাল শালুক ফুলগুলো দেখতে। আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, যতটা দেখানো যায়। দারুণ সুন্দর লাগছে শালুক ফুলগুলো দেখতে, খালি চোখে দেখতে আরো বেশি সুন্দর লাগে ক্যামেরার থেকে। তো আমরা আরেকটু সামনের দিকে এগোই। আচ্ছা দাদা, এইদিকে কি বাঘ টাঘ দেখা যায়? না, এপারে আসে না, বাঘ আছে ওপারে। ওই পারে বলতে কোন পারে গো? এই যে আমাদের সিধা ওপারটা, যে ওপারটার নাম হচ্ছে গিয়ে বেঙ্গল পাড়, সূর্যমণি। ওই যে জঙ্গলটার নাম হচ্ছে সূর্যমণি, তাই তো? আচ্ছা, ওখানে বাঘ রয়েছে। এপাশে এত জলটা অনেকটা চওড়া, ওর জন্য আসে না নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে দূরত্ব বেশি, এটা মাঝার নদীর গোড়ার দিকটা তো অনেকটা দূরত্ব। আচ্ছা আচ্ছা, এটা ক্যানিংয়ে দিয়ে গিয়েছে, ওদিকটা কিন্তু অনেকটা সরু। আচ্ছা আর আমাদের এই যে দক্ষিণ সাইডটা রয়েছে, দক্ষিণ সাইডে কিন্তু মানে নদীর চরণটা বেশি আছে, চওড়াটা বেশি আছে। আচ্ছা আচ্ছা, ওই দিক থেকেই তো শুরু হয়েছে মাতলা নদী। মাতলা নদী শুরু হয়েছে বলতে, মাতলা নদী অ্যাকচুয়ালি তোমার ওই বিদ্যাধরী নদীর হচ্ছে গিয়ে পাশাপাশি বিদ্যাধরী নদীর শাখা বলা যায়। আচ্ছা, তো মাতলা নদী অ্যাকচুয়ালি মাতলা নদীর দূরত্ব হচ্ছে গিয়ে যে শুরু থেকে এই সাইডটা হচ্ছে গিয়ে বাঘের তেমন কোনো ভয় নেই। আর মাতলা নদীর যে বিদ্যাধরীর শাখা থেকে যে মাতলা নদীর শুরু, সেই শুরুর প্রথমের দিকটা ওই যে দেউলবাড়ি পড়ে। দেউলবাড়ি, তারপরে মইপিট, নগেনাবাদ। মইপিট যেখানে হচ্ছে ওই বনদেবীর পুজো হয়, তাই তো? ওই মন্দিরটা রয়েছে, বনদেবীর পূজা হয়। ওই সাইডে কিন্তু জঙ্গলটা একদম পুরো বসতির কাছাকাছি। আচ্ছা, ওখান দিয়ে একটা সরু নদী চলে গিয়েছে, যেটা মাতলার শাখা বলা হয়। আচ্ছা, ওই মাতলার শাখা, মাতলার এই তোমার মাতলার পশ্চিম সাইডটা হচ্ছে গিয়ে বসতি। হ্যাঁ, বসতি। আর পূর্ব সাইডটা হচ্ছে গিয়ে জঙ্গল। আর মাতলার শাখা একটা শাখা গিয়েছে, শাখাটা পূর্ব দিকটা হচ্ছে কি জঙ্গল রয়েছে, শাখার পূর্ব দিকে জঙ্গল রয়েছে। ওখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ রয়েছে। হ্যাঁ, বাঘ রয়েছে। এবারে এই শীতের সময় কি হয়, নদীর জল যখন কমতে থাকে তখন ওই নদী ঠান্ডা থাকে, সেই কারণে ওই কাছাকাছি জঙ্গল থেকে এই পারে দেউলবাড়ির দিকে বাঘটা পার হয়ে আসে মাঝে মধ্যে। আচ্ছা, বাঘ যে পার হয়ে আসে তো ক্ষতি করে না? ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়। বাঘ একটা হিংস্র। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানি যে ওইদিকে জঙ্গলের মধ্যে নেট দেওয়া রয়েছে। হ্যাঁ, ওই নেটটা দেওয়া রয়েছে এই কারণে যাতে এই পারে না আসে। এর আগে তো বহুবার বাঘ এসছে। আচ্ছা, আরেকটা জিনিস, নেট দেওয়া থাকলেও কিছু কিন্তু চোরা শিকারী নেট কেটে ভেতরে চলে যায়। না, চোরা শিকারী বলতে নেট, চোরা শিকারী বলতে মাছ কাঁকড়া এগুলো, না, যেহেতু ওই একদম কোর এরিয়ায় যাওয়া বারণ, কিন্তু তাও চলে যায় মাঝে মাঝে। আমি সুন্দরবনে আরো অনেক দিকে ঘুরতে এটা জেনেছি যে ওর জন্যই বাঘের শিকার বেশি হয় আর কি। না, শিকারি বলতে বাঘ শিকার করতে, বাঘ বা ওই যারা শিকারি জাল কেটে যায়, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কেননা যারা এই কাজগুলো করে, তারা কি করে ঘুরপথে, তারা তো সেই গ্রামেতে বাস করে। তাহলে তারা চায় না যে তাদের বসতিতে তাদের বাচ্চা পরিবারের যাতে ক্ষতি হয়, তারা কি সেটা চাইবে? কখনোই চাইবে না। আচ্ছা, ঠিক আছে, কখনো চাইবে না কিন্তু। আচ্ছা, আসছি। এই হচ্ছে ব্যাপার সুন্দরবনের এই মাতলা নদীর পাশের ঘাট। আমার ঠিক সামনে মাতলা নদী দিয়ে এখন যাচ্ছে একটা বড় লঞ্চ আর কি। তো ওই লঞ্চটায় সুন্দরবন ট্যুর যারা করছে, সুন্দরবন ট্যুরের ওরা রয়েছে। আমি দেখাচ্ছি, দূরে যে লঞ্চটা রয়েছে ওটা পুরোপুরি সুন্দরবন ট্যুরের লঞ্চ। যারা ওই কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে আসেন 2 রাত 3 দিন বা এই রকম প্যাকেজে সুন্দরবন ট্যুর করেন, সেই ট্যুর এইরকমভাবে লঞ্চেই করানো হয় এবং এইভাবেই লঞ্চগুলো যাতায়াত করে। আর আমরা মাটির পথ দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মাতলা নদী এখন জোয়ার বলে নিচে, ভাটা বলে নিচে, জোয়ার হলে এখানে জল থাকতো যেখানে দাঁড়িয়ে আছি এখন। তো এইখানেই রামকৃষ্ণ মিশনের জমি পুরো। এই যে রাস্তাটা রয়েছে, ওই যে রাস্তাটা রয়েছে, রাস্তার ওপাশ থেকে সম্পূর্ণ যতটা আসলাম আমরা হেঁটে, সম্পূর্ণটাই রামকৃষ্ণ মিশনের জমি। রামকৃষ্ণ মিশনের যে মূল যে বিল্ডিংটা রয়েছে, ওখান থেকে এই শ্মশান পর্যন্ত রামকৃষ্ণ মিশনের জমি। এই জায়গাটা পুরো, রাস্তাটা চওড়া হবে, এখান থেকে বাসও ঢুকতে পারবে, এরকম একটা কথা চলছে। আর যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে হবে বিবেকানন্দ রক। তো বিবেকানন্দ রক হবে যখন, এটা কথা চলছে, আমার একটু আগে কথা হচ্ছিল রামকৃষ্ণ মিশনেরই সায়েন্টিস্ট বা সিনিয়র সায়েন্টিস্ট বিভাগের একজন দাদার সাথে। তো উনি এটাই বললেন, তো এখানে হবে বিবেকানন্দ রক। তখন এর সৌন্দর্য আরও বেড়ে যাবে, কারণ এই অংশটা বা এই অঞ্চলটা বেশিরভাগ তার অর্থনীতি নির্ভর করে শুধুমাত্র পর্যটনের ওপর।
তো এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি বনঘড়ি গ্রামের দিকে, সেই বনঘড়ি গ্রামে যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম। দুই দিকে লবণাম্ব উদ্ভিদ এত হয়ে রয়েছে যে রাস্তার ওপরে চলে এসছে। ইটের রাস্তা, একটা ইট দিয়ে করা হয়েছে। আর আমি আর কৃষাণু যাচ্ছি এদিকে। বেসিক্যালি বাঘ এই দিকে আসে না যেটা বললো, কিন্তু ওই পাশ দিয়ে চলে আসতে পারে যখন এই শীতকালের দিকটাই, মানে শীতকালে শুরু হচ্ছে এখন আর কিছুদিন পর থেকে। তোর জন্য দুজন একসাথেই যাচ্ছি আমরা, মানে খেলে 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 একজনকে খাবে না, দুজনকে খেয়ে নেবে, একজন বাঁচাতে পারবে। আর যদি বেঁচে যাই দুজনেই বেঁচে যাব। তো আমরা সামনের দিকে যাই, গিয়ে বাড়িগুলো দেখি। আমরা এখন যেই রাস্তার উপর দিয়ে হাঁটছি অ্যাকচুয়াল সেটা রাস্তা না, অ্যাকচুয়াল সেটা হচ্ছে বাঁধ। সেটা কেন বলছি, তার কারণ এই দিকে যতটা নিচু রয়েছে, মানে প্রচুর নিচু। আমি এই দিকটা দেখাচ্ছি, বাদিকটা প্রথমে, বাদিকটা প্রচুর নিচু, গাছগুলো প্রায় মাথার সমান সমান। আমরা ডান দিকেও তাই, এই যে বান গাছ বা বানি গাছগুলো রয়েছে, এই গাছগুলোর কোথায় গাছ হয়ে রয়েছে আর গাছের মাথার সমান সমান আমরা আছি। মাতলা নদীর জল যাতে এই গ্রামে প্রবেশ করতে না পারে, ওই কারণেই এই বাঁধ করা হচ্ছে এবং বাঁধের ওপর দিয়েই রাস্তা, বিস্তৃত রাস্তা। এবং সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, প্রায় 20 ঘর ধরনের। তো অনেকক্ষণ হাঁটার পর পেলাম আমরা একটা বাড়ি এই বনঘড়ি গ্রামের। বাড়িটা এইরকম, এই ওপর থেকে বা এই বাঁধের ওপর থেকে এরকম নিচে নেমে যেতে হবে এরকম রাস্তা দিয়ে। রাস্তা বলতে পুরো ইট বিছানো রয়েছে, তবে ইট এদিক ওদিক পাড়া দিলে নড়ে যাচ্ছে। এইরকম ইটের সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে আমাদের। নতুন উনুন নিকানো হয়েছে, সেই নতুন উনুন এখানে রয়েছে। আর এদিকে বেশ মুরগিটার বেশ সবল মুরগি। আর এরকম মাটির ঘর সামনে, এপাশে কিছুটা ইট দেওয়া রয়েছে, এপাশে সম্পূর্ণ মাটি, আর উপরে খড় দিয়ে ছাওয়া। খড় ভেঙে গেছে, ওর জন্য উপরে ত্রিপল দেওয়া হয়েছে, এবং ত্রিপল যাতে না উড়ে যায় তারপর মাছের জাল, মানে কত কারুকার্য করে এটা রাখা হয়েছে। বাড়ি আছেন কেউ? তো বাড়ি মনে হয় কেউ নেই এখন, সকাল সকালই কাজে বেরিয়ে যান এখানকার মানুষেরা। আর বাড়ির উচ্চতাটা দেখায় কিভাবে ঢুকতে হবে বাড়িতে। আমার পুরো এই কোনই পর্যন্ত বাড়িটা, মানে বাড়িতে যদি আমি ঢুকি এই রকমভাবে বসে তারপর ঢুকতে হবে বাড়িতে। এবং বাড়িতে ঢুকে বাড়ির ভেতরের দৃশ্যটা এরকম। আমি ভেতরে বেশি ঢুকবো না, কারণ বাড়ি যদি কেউ না থাকে ভেতরে ঢুকতেও নেই। এবং এখানকার মানুষেরা একটা জিনিস কিন্তু বেশ ভালো, যে দরজায় তালা বা শিকল না দিয়েই বেরিয়ে পড়েছেন, মানে চুরি ফুরির এসব ভয় নেই এখানে। আর এখানে হচ্ছে কাঠের উনুন, বাসন ফাসন মাজা রয়েছে এখানে। এটা দেখে বোঝা যাচ্ছে যে সকালবেলা উঠে বাসন ফাসন মেজে খেয়ে দিয়েই হয়তো বেরিয়েছে কোনো কাজে। তো এখানকার মানুষেরা তাড়াতাড়ি কাজে বেরিয়ে যায়। আর এই যে হচ্ছে বাড়ির সামনে পুকুর, এটা হচ্ছে সুন্দরবনের প্রত্যেকটা বাড়ির বৈশিষ্ট্য, বা সুন্দরবনের বাড়ির বৈশিষ্ট্য প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর থাকে, সে ছোট হোক বা বড়। তো আমরা এখন আবার উপরে উঠবো, উপরে উঠে সামনের দিকে এগিয়ে যাব। এই সেই সুন্দরবনের বড় বড় মুরগি, এগুলো প্রায় বনমুরগির মতোই হয় আর কি। আর এগুলো দিয়ে হচ্ছে মুরগির লড়াইও করা হয়। তো এদের হাঁটা এবং গতি দেখে বুঝতে পারছি সাধারণ দেশি মুরগির থেকে অনেক অংশে এগিয়ে এরা। ওই বনঘড়ি গ্রামের আরেকটা বাড়িতে চলে এসেছি। বাড়িটা ঠিক এই রকম এপাশ থেকে দেখতে লাগছে, ওপর থেকে এরকম, মানে আমি যেই রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা থেকেও বাড়ির ছাদ নিচু, রাস্তার থেকেও বাড়ির ছাদটা অনেকটাই নিচু। আমরা এখন নিচে নামবো সেই একই রকম সিঁড়ি দিয়ে, নিচে নেমে দেখবো এই বাড়িতে কেউ আছে নাকি। কাকিমা ভালো আছেন? কই, এই আপনাদের এখানে একটু ঘুরতে আসলাম। এটা কি গোবর সেই ঘুঁটে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনার খুব সুন্দর বাড়ি তো। এগুলো কিসের, পাটকাঠি দিয়ে নাকি? খড়ের? আচ্ছা আচ্ছা। আর আপনাদের কি বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা একটা করে পুকুর থাকে? কল নেই না এদিকে? কলে জল ওঠা নেওয়ার জন্যে? আচ্ছা, তাহলে খাবার জল কোথা থেকে পান? আচ্ছা আচ্ছা, উঠবো না? আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা,
দিদি খাচ্ছেন, একটু এগিয়ে আসলে ভালো হয়, তাহলে আমি আর ভেতরে যাব না জুতো পরে, এখন থাকেন। আপনাদের এখানে খাবার জল কোথায় আছে? ওই এখান থেকে 150-200 মিটার দূরে। মানে খাবার জলের কল, ওটা কি 40 পাইপের কল? বার্ষা ফুট। হ্যাঁ, বার্ষা ফুট লিয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে খাবার জল আনতে হয়। হ্যাঁ, খাবার জলের কষ্টটা এদিকে রয়েছে, যেহেতু এখন সুন্দরবন এরিয়া, তো মাটি করে যদি বাড়িতে কল বসান তাহলে তো নোনা জল বেরোবে। অনেক সময় বেরোয়, আর হ্যাঁ। অনেক সময় বেরোয় না, মিষ্টি জল বেরোয়। মিষ্টি জল বেরোয়। আপনাদের পাশেই তো মাতলা নদী, মাতলা নদী, হ্যাঁ। তা মাতলা নদীর সেই ভয়ঙ্কর রূপটা কখন দেখতে পান, কোন সময়? বেশিরভাগ ধর না আষাঢ় মাস, শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে। আবার ধর না কালবৈশাখী, চৈত্র বৈশাখ মাসে। আর যখন এই ঘূর্ণিঝড়গুলো হয় তখন? তখন তো নদীর বাঁধের থেকে মানে জল ছেপে ওঠে, বা এমনিতে রোলিং হয়, বা আমাদের এখান থেকে মানুষ আশ্রমের প্রাঙ্গণে ওখানে গিয়ে কিছু মানুষ নিরাপত্তা। মানে যতটা উঁচু রয়েছে আপনার বাড়ির যে ছাদ, তার থেকেও তো উঁচু বাঁধ, হ্যাঁ। ওই বাঁধটা ছাপিয়ে যায়। যেন যেন আমফান হলো, আয়লা হলো, বুলবুলি হলো, হ্যাঁ, ওই সময় কিছু ছাপিয়ে গেছিল, কিছু কিছু। কিছু ছাপিয়ে গেছিল। আচ্ছা, আর এই গ্রামের মানুষেরা মানে ছেলেরা কি কাজ করেন বেসিক্যালি? বেশিরভাগ এমনি ধর এই সব এখনকার এই মিস্ত্রি কাজ, ফার্নিচারের মিস্ত্রি বা রাজমিস্ত্রি বা চাষা কাজ, বা বেশিরভাগ মাছ চিংড়ি ধরে আমার গ্রামের মানুষ। মাছ, চিংড়ি বা চিংড়ির মিন যেগুলো। হ্যাঁ, চিংড়ি মিন বা এই বড় বড় মাছ, খাবের মাছ বা চিংড়ির কাঁকড়া। মিন যে মাতলা নদীতে ধরে, মাতলা নদীতে কুমির নেই? হ্যাঁ, আছে। তাহলে ভয় লাগে না? সে মাঝে মধ্যে আসে, এদিকে মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে আসে। বেশি কোন দিকটা রয়েছে? বেশি আছে ইয়ে টাইগার পারে। আচ্ছা 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 আচ্ছা, ওই পাশে যে দ্বীপটা রয়েছে ওইটার নাম হচ্ছে কি একটা বললো? ইয়ে হামাল বেগ বললো। না না, ওই পাশে যেখানে বাঘ বেশি রয়েছে। সূর্যমণি আছে। সূর্যমণি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্যমণি, আমি নামটা মনে ছিল না, সূর্যমণি। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখান থেকে কাছাকাছি হাসপাতাল অনেক দূর নাকি? আমাদের একটা হসপিটাল আছে, আশ্রম হসপিটাল আছে, তবে আশ্রম হসপিটাল? হ্যাঁ, খুব উন্নত নয়, আচ্ছা। নিম্নমানের। মানে এই যে এই অঞ্চলের কৈখালী আশ্রমটাই হচ্ছে অনেকে নির্ভর করে। নির্ভর করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি, হ্যাঁ, ভালো থাকবেন। ভালো থাকুন, বসুন। না না, ঠিক আছে, আমরা এই ঘুরতে আসলাম, ঘুরে ঘুরে দেখি গ্রামটা। তো এই হচ্ছে এইখানকার পরিস্থিতি, এবং প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমন প্রতিকূলতাও কিছু রয়েছে। সেই প্রতিকূলতাকে নিয়েই পথ চলা এই সুন্দরবন অঞ্চলের বনঘেরি গ্রামের মানুষের। যেটা বললো, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পর্যন্ত জল উঠে গেছিলো আমফানে, মানে কতটা জল! এখন তো এই বনেও জঙ্গলটাও জল নেই, জঙ্গলটা ছাড়িয়ে ওই পাশে মাতলা নদীর জল, জঙ্গল ছাপিয়ে এই পাশ থেকে এইদিকে চলে আসে জল। মানে কত জল বাড়ে আমরা বুঝতে পারি না শহরে থেকে, যে ব্যাপারটা কি হচ্ছে আসলে। যারা অ্যাকচুয়াল এরিয়ায় থাকে তারা বুঝতে পারে যে তাদের কতটা ভয়ের এবং কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তারা বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময়। ওর জন্যই হয়তো এত ব্যবস্থা নেন সরকার বা প্রশাসন। আমরা সামনের দিকে এগোই। তো এই গাছটা কিন্তু বেশ ভালো, এটা হচ্ছে ক্যাকটাস গাছ। নিচে রয়েছে কয়েকটা নৌকা। নৌকার বিষয়টা বলে দিই, নৌকা যে দুটো নৌকা দেখতে পাচ্ছেন, এই দুটো নৌকায় সামনে রং করা কাপড় বাঁধা এবং জবা ফুলের মালা দিয়ে রাখা। এই অংশটা এবং এই অংশটায় পুরো দুটোতেই জবা ফুলের মালা দিয়ে রাখা। এখন ভাটা, তাই নৌকাটা এখানে রয়েছে। যখন জোয়ার আসবে তখন জলতল বাড়বে এটা, তখন এই নৌকো নিয়ে এই যে রাস্তা রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা দিয়ে বেরিয়ে পড়তে পারবে তারা। এটা বেশ ভালো লাগলো। আর একটা ব্যাপার, এই নৌকার এখানে কেন এটা দেওয়া, এখানে দেওয়া তার একটাই কারণ, যে যদি তারা মনে করেন বা এখানকার মানুষ মনে করেন বা জেলেরা মনে করেন যারা মাছ ধরেন, যে নৌকার প্রথমে বা এই প্রথম অংশটায় দেবী বসবাস করেন, গঙ্গা দেবী বা বনদেবী বসবাস করেন। তো দেবী বসবাস করেন জন্যেই সামনেটা তারা পাও দেন না, কাউকে পা দিতেও দেন না, সামনেটা সম্পূর্ণ পুজো করেন, এবং কোনো জায়গায় যাওয়ার সময়ও পুজো করে বেরোন, আসার সময়ও পুজো করেন, এবং যদি না যান তাও এরকম পুজো করে রাখেন নৌকাটায়। এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো আমার। বাঁধের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে যেই লবণাম্বু উদ্ভিদগুলো রয়েছে তার শ্বাসমূল দেখা যাচ্ছে। সুন্দরী গাছ রয়েছে ওদিকে, সুন্দরী গাছের শ্বাসমূল উঠে রয়েছে সম্পূর্ণ পুরো বাগান জুড়ে এরকম শ্বাসমূল। আর এত ঘন বাগান, মানে ওইখানে বাগানে ঢোকা যাবে না আর কি, এত ঘন বাগানটা। আমি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে কতটা ঘন রয়েছে বাগান। এই যে এরকম ঘন বাগান, পুরো যত দূর আমরা যাব তত দূর এরকম ঘন বাগান। মানে সুন্দরবনে আসলে সুন্দরবনের ঘুরে শেষ করা যাবে না।
যারা সুন্দরবনে আসেন 2 রাত 3 দিনের ট্যুর বা 3-4 দিনের ট্যুর, তারা সুন্দরবনে শুধু জলপথটাই ঘোরেন আর বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘোরেন। যদি সুন্দরবন ঘুরতে হয় তাহলে ঘুরে শেষ করা যাবে না। তো একটা দিদি আসছে ওদিক থেকে হেঁটে, আর এদিকের বাড়িটা ঠিক এইরকম, পুরো সিনারির মতো লাগছে বাড়িটা। জল আনতে গেছিলেন নাকি? আচ্ছা আচ্ছা। তো এইভাবে মাথায় করে জল নিয়ে যেতে হচ্ছে, মানে কতটা ভার বহন করে কত দূর যাবেন? তাও অনেকটা দূর যাবেন। এই বাড়িটায় ঢুকি, বাড়িটা দেখে পুরো সিনারি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে আমরা কোনো একটা গ্রামের সিনারি দেখছি। তো এত সুন্দর বাড়ি দেখে বাড়িতে ঢোকার লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি বাড়িতে ঢুকি আগে এবং ঢুকে দেখাই। এটা হচ্ছে ধানের গোলা। নমস্কার কাকু, ভালো আছেন? এটা কি করছেন? কিসের জাল এটা? মানে মাছ ধরার? আচ্ছা আচ্ছা। এত মিহি জাল? হ্যাঁ। এটা কি মাছ ধরবেন এত মিহি জালে? বলছি ওই যে মানে কলকাতা শহরে যে বলে ফুল চিংড়ি বিক্রি হয়, বলে ভাতি বিক্রি হয় না গো, একদম ছোট ছোট চিংড়িগুলো? ছোট ছোট চিংড়ি, চিংড়ির মিন না, তার থেকে বড় হ্যাঁ, কুচো চিংড়ি যেগুলো। হ্যাঁ, ওই যে অনেকে ফুল চিংড়ি বড়া করে হ্যাঁ 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 হ্যাঁ, সেই ওই চিংড়ির জাল এটা? আচ্ছা, আমি ওই চিংড়ি খেয়েছি, ওই চিংড়ির বড়া খুব সুন্দর লাগে খেতে। তো এর থেকেও তো মনে হয় ছোট সেই চিংড়িগুলো। হ্যাঁ, ওই যে ঠিক চলে যাবে চিংড়ি। আচ্ছা 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 আচ্ছা। তো এত বড় জাল, আপনার কি নৌকা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাই শুধুমাত্র এই মাছ ধরে না অন্য জালও রয়েছে? অন্য জাল আছে। তো আপনাদের মাতলা নদীতে কি কি মাছ পাওয়া যায়? বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। তাও 2-1টা নাম বলেন শুনি। আমুদি মাছ। আমুদি মাছ পাওয়া যায় এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গাংমুয়াটি। আচ্ছা আচ্ছা। ভোলা মাছ। ভোলা মাছ পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, ভালো তো। ভোলা মাছ ধরেন? না না, ওটা জাল আলাদা বুঝলে, ওই সময় আমরা ধরি না। আপনাদের ওপাশে যে নৌকাগুলো রয়েছে, আপনার কি নৌকা আছে? হ্যাঁ, নৌকা। আচ্ছা, তা আজকে বেরোবেন নাকি? না। জাল তৈরি করছেন সবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের মাছ ধরে মোটামুটি ইনকাম হয় ভালো? না, খুব ভালো না, যে কোনো বলে সোনা দামটা চলে যায়। আচ্ছা আচ্ছা, দিন চলে যায়। হ্যাঁ, দিন। আপনাদের বাড়িটা দেখে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো একটা সিনারি দেখছি, এত সুন্দর বাড়িটা। তো এদিকে পুরো মাটির নাকি? হ্যাঁ হ্যাঁ, সব মাছ। পুরো মাটির, আর ওপরে হচ্ছে খড় দিয়ে ছাওয়া? আচ্ছা আচ্ছা। আর এত বড় জাল, জালটা কত লম্বা হবে তাও? 50 মিটার? 50 একটু কম হবে। 50-এর একটু কম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। আর এটা হচ্ছে ধানের গোলা। বেশ ভালো এখানকার পরিবেশ, মানুষজন। যখন গিয়ে কথা বলছি, অচেনা হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে কথা বলছেন তারা, এটা খুব ভালো লাগছে দেখে। আর একটু সামনের দিকে এগোই, তো এখানকার মানুষ পশুপালনও করেন, তার একটা প্রমাণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। কিছু কিছু অংশ ছায়া রয়েছে, আর কিছু কিছু অংশে বিশাল রোদ। ছায়া যেখানে সেখানে ভালোই লাগছে, আর যেখানে রোদ সেখানে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা হাঁটতে হচ্ছে। এই বনঘেরি গ্রামটা অনেকটা পরপর বাড়ি, এবং অনেক অংশ হেঁটে আসলে তবে এই গ্রামের বাড়ি শুরু। তো অনেকক্ষণ ধরে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি, পাশে এরকম কিছু কিছু নৌকো যাওয়ার পথ দেখা যাচ্ছে, আর পুরোপুরি জঙ্গল। এটা কি পুকুর নাকি? আপনাদের কি প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর থাকে? আচ্ছা, পুকুরের জলে কি মানে বেসিক্যালি কি করেন? স্নান, কাপড় কাচা, আর বাসন টাসন ধোয়া? সবকিছু। আচ্ছা, রান্নার জলে পুকুরের? ভাত রান্না করি পুকুরে। পুকুরের জলে ভাত রান্না করেন? না খাবার জল? টিউবকলে। টিউবকল কোথায়? কোথায় টিউবকল? ওই তো, ওই যে জামা কাপড় টিউবকল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা টিউবকল, মানে সারা গ্রামে একটাই টিউবকল, তাই তো? আমাদের এই কয়েক ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটা ঘর আছে এইদিকে এই গ্রামে? 7-8টা ঘর। 7-8টা ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ভাই হচ্ছে একটা লাল কাঁকড়া ধরেছে। বাচ্চা এটা বাচ্চা না, কামড়াবে না? মুখ ধরে আছে। একটাই দাঁড়, আরেকটা দাঁড় কোথায় গেল? ভেঙে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো লাল কাঁকড়া ধরা দেখে মনে হচ্ছে তোমার বাড়ি গ্রামের দিকে নাকি? আমার বাড়ি বারুইপুর, নাম শুনেছেন? বারুইপুরে? হ্যাঁ, বারুইপুর উপর দিয়ে আমরা এলাম। আচ্ছা, আমাদের ওই দিকটাই আজকে ঘুরতে এসছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে বিয়ে বাড়িতে এসেছি। বিয়ে বাড়িতে?
ঠিক আছে, ঘোরো যেন না কামড়ায় কাঁকড়া, দেখো। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে গেলে আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে গেলে আরও দুটো একটা বাড়ি রয়েছে, তারপরে এই গ্রামটা শেষ। বনঘেরি গ্রামে পুরো এই গ্রামটায় হচ্ছে এরকম 8টা বা 7টা 8টা বাড়ি বা 8টা 10টা বাড়ি। তো এই শালুক ফুল দেখার লোভে অনেকটা এদিকে চলে এলাম, প্রায় জঙ্গলের মধ্যে। শালুক ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে, লাল লাল রঙের শালুক ফুল দেখানোর চেষ্টা করছি আমি। এই যে কিছুটা অর্ধেক ফুটেছে, কিছুটা দুটো পাপড়ি ফুটেছে, দারুণ লাগছে এখানে দেখতে। আর ওদিকে রয়েছে সাদা রঙের শালুক ফুল, লাল আর সাদা। আর এইখানে তো কয়েকটা রয়েছে, আর দূরে জলাশয়ে পুরো শালুক ফুল হয়ে রয়েছে, ওগুলো দেখতে আরও সুন্দর লাগছে, কিন্তু ওগুলো ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, ওই জন্য গিয়ে দেখাতে পারছি না। তো এখানে কলা গাছেও মোচা হয়ে রয়েছে, বেশ দারুণ লাগছে, গ্রাম্য একটা পরিবেশ। অনেকক্ষণ হাঁটছি, হেঁটে বনঘারি গ্রামের যে শেষ বাড়িটায় চলে এসেছি। এরপর কিছুটা ফাঁকা জায়গা, অনেকটা প্রায় 1-1.5 কিলোমিটার ফাঁকা, পুরো হেঁটে যেতে হবে, তারপরে অন্য গ্রাম শুরু হবে। তো বনঘারি গ্রামের শেষ বাড়িটা পথ এই রকম, মানে পথ কোনটা বুঝতে পারা যাবে না, মোটামুটি এইরকমভাবে নেমে যেতে হবে। নেমে গিয়ে আমরা ওই শেষ বাড়িটার দিকে যাব। বেশ মায়াময় প্রকৃতি এবং খুব স্নিগ্ধ আবহাওয়া এখানে রয়েছে। সামনে পুকুরের পাশে বাড়িটা সম্পূর্ণ কাদামাটি এবং বেড়া দিয়ে তৈরি, ওপরে রয়েছে অ্যাসবেস্টস। এখানে লোকেরা ওপরে টিন দেয় না, তার একটাই কারণ, যদি টিন দেন ওপরে তাহলে কি হয়, টিন দিলে পুরোপুরি যখন ঝড় জল এগুলো হয় বা বিশাল হাওয়া হয় তখন টিন হালকা উড়ে যেতে পারে, ওই জন্য টিনের বদলে অ্যাসবেস্টস দেন বা সিমেন্টের টিন, যেগুলো ভারী উড়বে না। তো আমরা এদিকে যাই। মাছ ধরছো? কটা ধরেছো? ফেলে দিয়েছো? একটাও রাখোনি? কি মাছ ধরছো? রূপচাঁদ। আর এটা কি? কেঁচো? কেঁচো তো চলে গেল, কেঁচো দিয়ে মাছ ধরবা তো। এইরকম ছোট্ট একটা ডান্টি, এই বাস উঠে চলে গেল রে। ঠিক আছে, ধরো দেখি আরেকটা। কি মাছ রয়েছে এর মধ্যে? এর মধ্যে জাপানি পুঁটি আর নানা রকম মাছ রয়েছে। নানা রকম, ধরো দেখি একটা। এইটুকুনি পুচকে একটা বড়শি দিয়ে, এই ছিপ দিয়ে বড়শি করে ও মাছ ধরছে। মাছ ধরা দেখতে আমার ভালো লাগে এবং মাছ ধরতেও খুব ভালো লাগে। এটা একটা মাছ ধরা একটা নেশা। তো আমি ওর রোদের মধ্যে বসে মাছ ধরছে, আমি দেখি কি মাছ ধরতে পারে ও। একটা দুটো তো অন্তত দেখাই, দেখি কি মাছ ধরো। আর ওটা কি তোমার মা কাজ করছেন? বাবা কাজে গেছে? আর তুমি কোন ক্লাসে পড়ো বাবা? আমি 3-তে পড়ো? কোন স্কুলে? আমি ওইদিকে একটা স্কুল আছে। নাম কি? অপ্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, অপ্রাথমিক প্রাথমিক না, অবৈতনিক প্রাথমিক, তাই না? আচ্ছা। আর তুমি বুঝতে পারছো কি করে? ওপরে তো ফাতনা নেই, তুমি বুঝতে পারছো কি করে? নিজে মাছ টানছে। আচ্ছা, ঠিক আছে, ধরো। আমি ওপাশ থেকে ঘুরে আসি, তোমাদের বাড়িটা দেখাই, তারপর দেখছি তুমি কি মাছ ধরেছো। তো এদিকে ধান ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে এদিকে ধান ক্ষেত, অত ওইখানে গিয়ে কিছু জঙ্গল শুরু রয়েছে, গাছপালা রয়েছে, এদিকে ধান ক্ষেত, এদিকেও ধান ক্ষেত, মাঝখানে একটা বাড়ি। এই বনঘেরি গ্রামের শেষ বাড়ি হচ্ছে এটা। বেশ ভালো লাগছে এইখানে ঘুরতে। বনঘেরি গ্রাম একটা নতুন জায়গা, যারা সুন্দরবন ট্যুর করেন গ্রামে ঘুরতে পারেন না, কিন্তু সুন্দরবনের আমেজটা নেন। কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুন্দরবনের যে ভেতরের বা কোর এরিয়ার বা কোর ভিলেজ, আর কি কোর ভিলেজ না, কোর এরিয়া নয়, কোর ভিলেজ বা ভিলেজ লাইফ, সুন্দরবনের ভিলেজ লাইফ বা সুন্দরবন গ্রামীণ জীবন সম্পর্কে জানতে পারবেন। তো এই বাড়িটায় আমরা যাই, সামনে একটা গাছ রয়েছে। দিদি এটা কি গাছ? কি গাছ এটা? হ্যাঁ, ঘেমো গাছ। আচ্ছা, এটা কি ওই সুন্দরবনের গাছ? আচ্ছা, ফল টল হয় ওতে? আচ্ছা, আপনি এই পুকুরের জলেই জামা কাপড় ধোন? আর স্নান? কত গভীর পুকুর? ভালো 2 মানুষ? 2-3 মানুষ। ওরে বাবা, তাহলে তো বিশাল ভয়ের। বাচ্চা কাচ্চা সাবধানে রাখতে হবে, ওরা সাঁতার পারে তো? হ্যাঁ। আচ্ছা, আর এটাও মনে হয় অন্য গাছ একটা নাকি?
না না সবাই এক। দুটো একই গাছ, দুটোই ঘেরি গাছ। এই গাছ লাগানো কি শুধুমাত্র ছায়ার জন্যে? না না ওই আমাদের এই ধান ঝাড়া হতো, হ্যাঁ। হলে আর ওই দড়ি টাঙানোর জন্য আর পোতা হয়েছিল, এমনি ছিটে ছিটে পোতা হয়েছিল, তাতে থেকে গাছ হয়ে যায়। আচ্ছা, ডাল এনে পোতা হয়েছিল, ওখান থেকে গাছ হয়েছে। গাছ হয়ে যায়। আচ্ছা, আপনারা সকালে ঘুম থেকে ওঠেন কটায়? 4টে 5টা। 4টে 5টা উঠে কাজ করে নাকি? হ্যাঁ, কি কাজ করেন? মাঠে আমাদের কাজ হয়। মাঠে বলতে এই যে এই ধানের জমিগুলো আপনাদের? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ধান যে হয়েছে আর কিছুদিন পরে হয়তো পেকে যাবে, হ্যাঁ এই ধানগুলো আপনাদের? হ্যাঁ মানে আপনারা কৃষি কাজ করেন তাই তো? হ্যাঁ আচ্ছা, মাছ ধরেন না হ্যাঁ, মাছ ধরা হয়, নৌকা টোকা ছিল সব বিক্রি করে দেওয়া হয়। কেন? মাছ কম হচ্ছে নাকি? কম না, ওই এই কাজে পাড় আছে আমাদের, কম এরিয়া সব পাড়, আচ্ছা আচ্ছা ঢেঁড়স চাষ হয়, উচ্ছে, সব রকম সবজি চাষ। আচ্ছা 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 সামাল দিতে পারবো না বলে নৌকাটা বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তা নৌকা বিক্রি করে কত টাকা পেয়েছেন? জানি না, তাও মোটামুটি এখানকার নৌকার দাম তো প্রচুর। বাবারা সব মিলে বিক্রি করে দিয়েছে। তো আপনার বাড়ি হচ্ছে পুরো মাটির তৈরি নিচে তাই তো? নিচে মাটি আর উপরে এটা কি? চাঁদ, চাচে, আচ্ছা চাচের বেড়া, আর একদম উপরে অ্যাসবেস্টস। এইদিকে দালান বাড়ি করেন না কেন? না এমনি ঝড় হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝড় হলে ওই ঝড়ের জন্য আর কি এই সিমেন্টের টিনটা দেওয়া। আর যদি ঝড় হলে সব মনে নিচেও থাকলে ঝড়টা উপর থেকে চলে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচেও থাকলে ও ঝড়টা ও আচ্ছা আচ্ছা বুঝলাম। মানে যদি নিচু বাড়ি করা হয়, ঝড় ওই বাঁধের যে অংশটা, বাঁধের থেকেও নিচু, এটা থাকলে মানে বাঁধের থেকেও এটা নিচু, ঝড় যখন ওই ওদিক থেকে হাওয়া আসে তখন এর ওপর দিয়ে হাওয়া চলে যায় নিচু বাড়ি থাকলে। উঁচু বাড়ি হলে, দোতলা করলেও উঁচু বাড়ি হলে সেখানে বাধা পেয়ে পড়ে যেতে পারে। বাহ, এই বিষয়টা জানা ছিল না। আপনি কি কাঠের উনুনেই রান্না করেন? হ্যাঁ এটা হচ্ছে গিয়ে 2 in 1 উনুন, মানে দুটো একসাথে, এটা একসাথে একটা। আচ্ছা আচ্ছা, তা আপনার ঘরেও কি নিচে মাটি আর ইট এরকম সব ইট দিয়ে সব এখন। ইট দিয়ে রেখেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এটাও মনে হয় সেই কাঠের উনুন? হ্যাঁ কাঠের উনুন, ইট দেওয়া। ঘরগুলো বেশ ভালোই, আপনাদের ঘরের নিচটা এরকম। এইটা কি খাট? হ্যাঁ, এই খাট আছে, ওপারে খাট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা খাট, এখানে একটা খাট। ঘরে আসবাবপত্র বলতেই আর কিছুই নেই, আলমারি, আলনা এগুলোর প্রয়োজন হয় না? না আমাদের ও মাথায় ঘর আছে জানো না, আচ্ছা, ওই পাকা রাস্তা গিয়ে হ্যাঁ ওখানে 2 থালা ঘর আছে, হ্যাঁ, তো ওখানে যান না? এখানে চাষবাস হয় তো। ওখানে ওর জন্য এখানে থাকেন? হ্যাঁ আর এখানে রাতে তো- যান ওখানে? না ওখানে জানি না। এখানে গরু ছাগল সব আছে, আচ্ছা আচ্ছা। 14-15টা। আর এটা মনে হয় জল তোলা মেশিন নাকি? হ্যাঁ হ্যাঁ, পাম্প। বীজ দা মেশিন। হুম। দাদা কি কাজে গেছে? এই মাঠে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন। পেয়েছো মাছ কটা? এবার দেখি কি কি মাছ পেয়েছো, না কি মাছ ধরেছো। ও অনেক মাছ ধরেছে বললো। জাপানি পুঁটি যেগুলো ছোট ছোট উঠেছে সেগুলো ছেড়ে দিয়েছে, বড় উঠলে রাখবে। এই মাছ কি খাবে তাহলে? কি করবে? এটা কি জাপানি পুঁটি? বাহ, ভালো সাইজ তো। তা এরকম ভাবে মাছ ধরছো, মাছ ধরে আবার ছেড়ে দেবা? মাছ ধরবা, এটাই হচ্ছে একটা আনন্দ, তাই তো? খুব ভালো। এই ছিল আজকে সুন্দরবনের মাতলা নদীর পাশে বনঘেরি গ্রাম ঘুরে দেখালাম আপনাদের। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।